আমি অস্বীকার করতে পারব না। ওই যে আলাউদ্দিন বয়তির নাম শুনছেন না আপনারা? বিক্রমপুরের কবি আলাউদ্দিন বয়তি তার গানের মধ্যে কইছে, আমার এই যৌবন গেলে চুল বাকিল মন তো আমার পুরো হয় না। মনে কয় যুবতী রেখেন আমার সাথে কথা কয় না, আমার যে বুড়া বল আমি তারে কই শয়তান, আমার কাছে লাগে জানি আমি একটা ফুলা পান। আমার থাকতো যদি টাকা করি খরিদ করতাম কত বাবুগিরি, খরিদ করতাম ট্যাক্সি গাড়ি, মাটিতে পাও লাগাইতাম না। বুড়া খালি দেখতেছো, মনটারও তো দেখলাম। আরে বয়স আমার বেশি না, পাইয়ে গেছে বাবা, পাইয়ে গেছে বাবা। জিজ্ঞাসা করে সবারে জানাই, আজকে ধীরে কথা বাবা, আমার কাছে জিজ্ঞাসা করে সবারে জানাই, আজকে ধীরে কথার বাবা। বাবা তো ভাই জানি না, না দিলেও চলবে না, বাবা তো ভাই জানি না, না দিলেও চলবে না, কত কিছু লেখা দিতে সেজদা করে আমারে দাও বইয়া, পিঠে সেজদা দিতে দাও দিবা বইয়া, আমাদের সেজদা করে আমারে দাও বইয়া, মুর্শিদে সেজদা করে আমার বইয়া। আস্তে আস্তে বলতে চাই, শুনে যত জ্ঞাতি ভাই, আস্তে বলবো তাই, শুনে যত জ্ঞাতি ভাই, আস্তে ধীরে বলবো আপনি। সেজদা দেয়, এটা তো নামাজের মধ্যেই দেয়, এটা কিভাবে দেয় আর কোন ব্যাখ্যা দেওয়ার কোন কিছুই নাই। আমরা পীর মুর্শিদের যে সেজদা করি, এটার কি অন্য কোন নাম আছে নাকি সেজদাই করেন? সেজদা শব্দের অর্থ হলো প্রণিপাত, সেজদা শব্দের অর্থ হলো খসিয়া পড়া, সেজদা শব্দের অর্থ হইল ঝরিয়া পড়া, সেজদা শব্দের অর্থ হইল মস্তক অবনত করা, সেজদা শব্দের অর্থ হইল সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। সেজদা দুই ভাগে বিভক্ত, একটা ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা, মনে রাখবেন।
ইবাদতের সেজদা করে আল্লাহকে, সম্মানের সেজদা করে মানুষকে। এই গুরুকে সেজদা করা, এটা গুরুকে ভক্তি করাও বলে। সেজদায়ে ফারজিয়া, এটা হলো নামাজের মধ্যে যে সেজদা আপনারা আমরা করে থাকি। আর সেজদায়ে তাজিমি, এটা হলো মানুষেরা মানুষকে আমরা করে থাকি। এই তাজিমি সেজদা করবে 5 জায়গায়। 5 জায়গায় কোন কোন জায়গায়? কাকে কাকে? সন্তান করবে তার মাতা পিতার, শিষ্য করবে তার উস্তাদের পায়, পীর মুর্শিদের পায়, স্ত্রী করবে তার স্বামীর পায়, ছাত্র করবে তার শিক্ষকের পায়। দেশে ন্যায় পরায়ণ রাজা থাকলে প্রজারা করবে রাজার পায়। এই 5 জায়গায় মানুষে মানুষে সেজদা করবে। এই মানুষে মানুষে সেজদা করা, এটা পবিত্র কোরআন মসজিদে রয়ে গেছে। মোল্লারা তো এটা খুঁজবো না, আর এটা খুঁজে পাইলেও কাউরে কইব না। কোরআনের মধ্যে 114টা সূরা, তার মধ্যে একটা সূরা সূরা ইউসুফ। সূরা ইউসুফের 100 নং আয়াতটা খুঁজে দেখেন। ইউসুফ নবীরে সেজদা করেছিল ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব একজন নবী, ইউসুফ একজন নবী। শুধু একা করে নাই, ইউসুফ নবীর মাও করছে। শুধু মা করে নাই, স্বামী স্ত্রী দুইজনে তো করছে। এই বড় 10 ভাই তারাও সেজদা করেছে। ইউসুফ নবী ছোটবেলায় স্বপ্নে দেখেছিল, বাবা স্বপ্নে দেখলাম আকাশের চন্দ্র সূর্য এবং 10টা নক্ষত্র আমার পায়ে সেজদা করতেছে। টান দিয়া বুকে দিয়া কইছিল, বাবা কাউরে কইস না। কয় কেন? কয় আল্লাহ তোর একদিন নবুয়তি দান করবো। এই স্বপ্নের তাবিদ খুব বড় তাবিদ, খুব ভালো স্বপ্ন। বড় 10 ভাই শত্রুতা করে, তারা সব ভাই শত্রুতা করে নিয়ে অন্ধকূপের মধ্যে ফেলে দিয়ে আসে। ইউসুফকে বণিক দলেরা পাইয়া কূপ থেকে উঠায় নিয়া মিশরে বিক্রি করে। মিশরের খাদ্যমন্ত্রী আজিজ মিশর, সে নিয়া কিনা, তখন মানুষ বিক্রিত কিনা নিয়া জুলেখার কাছে দিল, নাও তোমার কোনো বাচ্চা কাচ্চা তো নাই, এই যে একটা খেলার সাথী এনে দিলাম, ওর সাথে খেলাধুলা করবা। ইউসুফরে দেখা জুলেখা প্রেমে পড়ে যায়। আমার স্বপ্নে দেখা পুরুষ এই পুরুষটা। অনেক লম্বা কাহিনী। পরিশেষে যখন ইউসুফ নবী খাদ্যমন্ত্রী হয় মিশরের, তখন ইয়েমেন থেকে ইয়াকুব নবী 10 ছেলে, ইউসুফের বড় 10 ভাই, তারা কানানে সাহায্য আনতে যায় সিরিয়ায়। ইউসুফ নবী দেখেই তো সিনের আমার ভাই, পরিচয় দেয় না। তোমাদের বাবা কেমন আছে? পয়সাটা মরে গেলে ভালো ছিল। কেন? চোখে দেখে না। কেন? কি হয়েছে? কানতে কানতে তার চোখ 2টা অঙ্গ হয়ে গেছে। এত কানছে কেন? আমাদের একটা ছোট ভাই ছিল, নাম ছিল তার ইউসুফ। ইউসুফের ছোটবেলায় বাঘে খেয়ে ফেলছে, এই জন্য ইউসুফের জন্য কানতে কানতে আমার বাবার চোখ 2টা অঙ্গ হয়ে গেছে। তোমাদের বাবার চোখ ভালো হবে। আমার গায়ের জামাটা দিয়ে দিলাম, জামাটা চোখের সামনে ধরবা, চোখের সামনে ধরলে তোমাদের বাবার চোখ ভালো হয়ে যাবে। হয়ে গেছে, যে বাবার চোখের সামনে ধরছে, বাবার চোখ ভালো হয়ে গেছে। এখন নবী বলে জামাটা কোত্থেকে আনলি? মিশরের খাদ্যমন্ত্রী কয় না, ও খাদ্যমন্ত্রী না, ও আমার ইউসুফ, এটা ইউসুফের গায়ের জামা। তোরা চিনস না, আমার নিয়ে চল তাড়াতাড়ি সেখানে। তখন ইয়াকুব নবীর স্ত্রী এবং বড় 10 ছেলে তারা চলে যায়। যায় দেখে ইউসুফ নবী চেয়ারে বসা, যাইয়া পিতা, বাবা এবং মা দুইজন এবং বড় 10 ভাই, তারা 12 জন সেজদায় অবনত হয়। ইউসুফ নবীও তার বাবা মাকে চেয়ারে বসাইয়া, সেও তার বাবা মার পায়ে সেজদা করে।
ইউসুফ নবী সেদিন বলছিল, বাবা ছোটবেলার যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হইল। কয় কেমনে? আমার বাবা হইল সূর্য, মা হলো চন্দ্র, আমার বড় 10 ভাই আসমানের 10টা তারা, আজকে 12 জন আমার পায়ে সেজদা করেছে। ছোটবেলা দেখছিলাম, আজকে তা পরিপূর্ণতা। ইউসুফ আল্লাহর নবী, ইয়াকুব আল্লাহর নবী, আল্লাহর নবীরা কোনো ভুল করে না। এরা আমাকে মতো বয়ে দিনে সেজদা করছে, কোরআন এখনো আছে। তার অর্থ এইটা, দুনিয়ার মানুষেরা তোমরাও বুঝে নাও, ছোট হয়ে বড়কে এরকম তাজিব করবে। মা একটা কথা কই, আমার উস্তাদ রশিদ সরকার কইছিল, যেই মাথা মা বাবার পায় মত হয় না, উস্তাদ গুরু পীর মুর্শিদের পায় নত হয় না, মাস্টারের পায় নত হয় না, ওরা কোনো মানুষের মাথা না। মানুষের উপরে এক মাথা, নিচে এক মাথা, ওরা মানুষের মাথা না, ওরা নিচের মাথা। আস্তে আমি একটা হাদিস বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা। হযরত ওমর বলেছে, আল মুমিনু ইকরাবু মিনাল কাবা। যেই আরবিটার অর্থ হলো একটা মুমিন বান্দা খানায়ে কাবা হইতে হাজারো গুণে উত্তম কাবা। এটা সহিহ হাদিস। আল মুমিনু ইকরাবু মিনাল কাবা। একটা মুমিন বান্দা যদি খানায়ে কাবা হইতে হাজারো গুণ উত্তম কাবা হয়, ওই কাবার চতুর্দিকে সেজদা দাও, কোনো দোষ নাই। যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, সেই ব্যক্তি ওই কাবার চেয়ে হাজারো গুণ উত্তম কাবা। এর পাশায় সেজদা দিলেও আল্লাহ পাবে, এর সামনে সেজদা দিলে আল্লাহ পাবে। অর্থাৎ মুমিন ব্যক্তি ওই কাবার চাইতে আরো বড়। নামাজ রোজা ফরজ, নামাজ বেহেশতের চাবি, মেনে নিলাম। নামাজ বেহেশতের চাবি, আমার মানছে কোনো আপত্তি নাই। আচ্ছা, নামাজ বেহেশতের চাবি এটা কইছে কিসে? এই কথাটা লেখছে কোন জায়গায়? এই কথাটা লেখা হলো হাদিসে, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এটা নাই। এটা হলো হাদিস। আর কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজুক, যে দুজুকে ঘুমুত খেয়ে বাসুন। এটা সূরা মাউনি। এর আমি মালুম কোনটা? আলেম সাহেব নামাজ বেহেশতের চাবি, চাবি দিয়ে থাওগা, ওইটা হলো হাদিসে বলছে। তারপর ওই হাদিসের মধ্যে জামেল আছে, জামালাটা আমি আর কইলাম না, পেঁয়াজ বাজাইতে চাইলে ও জামেলাটা জামেলার মধ্যেই থাক, ওটার মধ্যে আমি হাত দিব না। কিন্তু এটা সত্য হইলেও এটা হলো হাদিস। আর আমি যেটা বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, এটা হলো আল্লাহর কোরআন এবং সূরা মাউন, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াল দুজুক, যেই দুজুকে ঘুমুত খেয়ে বাসুন। মায়া বিয়া দিমুনা অমন কথা কইও না, মায়া বিয়া দিমুনা অমন কথা কইও না, নইলে কিন্তু মইরে যামু। দোষী খুঁজে দোষ, গুণী খুঁজে গুণ। এই কথাটি ঘাসান। আচ্ছা, আপনি যখন স্কুলে যান তখন মাস্টাররা ছাত্রকে দোষ খুঁজে না? কি কথা বল না কেন? আচ্ছা, বাবা মা সন্তানের দোষ খুঁজে না? স্বামী স্ত্রীর দোষ খুঁজে না?
কি কয় তার কি বাপ মা দোষী তাহলে কি মাস্টাররা দোষী না দোষী না তারা যে দোষ খুঁজে এই দোষের মধ্যে একটা গুণ আছে কারণ দোষ খুঁজলেই দোষগুলো বাইর করে বুঝাই দিলি বাবা এটা দোষ এই কাজ আর করো না তাইলে ও শুদ্ধ হবে আর এই দোষের কাজ করবে না আমি হইলাম ফকির মানুষ আল ফাকরুল ফাকরে ফাকরুল মিন্নি ফকির হইল আল্লাহর ভেদ আর আল্লাহ হইল স্বয়ং ফকিরের ভেদ আমিও তো দোষ খুঁজুম আমি ফকিরের পক্ষের লোক না ফকির স্বয়ং আল্লাহর ভেদ আর আল্লাহ হইল ফকিরের ভেদ আল্লাহই তো বান্দার দোষ ধরে হ্যাঁ কাজে আমি ফকির মানুষ আমি তো দোষ ধরতে পারি আমি দোষ ধরলে মনে করবে এটা তোমার মঙ্গল কারণ ভবিষ্যতে তুমি এই দোষটা আর করতে কাজেই দোষী লোক দোষ খোঁজে না গুণী লোকেই দোষ খোঁজে এটা বুঝতে হইব মারফত বিক্রি করতে বাড়ি বাড়ি যায় এমন কোন ফকির ছিল বলো না আমায় ওইটা কি বিক্রি করার জিনিস কি না তবে হ্যাঁ একটা ভাবে বিক্রি করে সেটা কি অমূল্য ধন বিক্রি দিলে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি সেই দেশের এমনি রীতি গুরুকে করপতি দিবে তোমায় আসল মতি নিগম ঘরের চাবি তথায় খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময় এক কলমের উপর খনি নাই সেখানে দিন রজনী হরদম জেকেরের ধ্বনি কানে শুনতে পাবি তথা নফস আত্মা করে জেকের নফিয়ে যাওয়া যাইতে যদি সালমন ঢাকা গুরুকে বানাও সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি সাধক হালিম বলে ভোগ লাগিলে গুরুর নামের সুধা অমূল্য ধন বিক্রি দিলে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি অমূল্য ধন হইল তোমার দেহ সম্পদ এটা অমূল্য এটাকে গুরুর চরণে বিক্রি করলেই তুমি মানুষ মারফতের দেশে যাইতে পারবা তাছাড়া পারবা না কিন্তু জিজ্ঞাসা করছে কোন একজন ফকির হে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল মারফতেও কিনমানি মারফতেও কিনমানি সে ফকিরকে সে হইল বাহুলুল পাগল বাহুলুল পাগল বাহুলুল পাগলের 1 লক্ষ টাকার দরকার সে একটা কাগজ ছিঁড়ে নিয়ে কয় বেস্তার টিকে বিক্রি করুন তোমরা কেউ কিনবানি বেস্তার টিকে পাগলে কিনা পায় আর ছাগলে কিনা বেস্তার টিকে পাগলায় বিক্রি করে 1 টুকরা কাগজ যাইতে যাইতে মানুষ বসে গেছে হারুন বাদশার দরবারে বলে বাদশা আমি বেস্তার টিকে বিক্রি করুন কেউ কিনবানি 1 লক্ষ টাকা দাম 1 লক্ষ টাকা বাবা রে বাবা তখন 1 লক্ষ টাকা মানে পুরা মানিকগঞ্জ এরিয়া যত সম্পদ আছে সব সম্পত্তি কিনা যাবে 1 লক্ষ টাকা পুরা মানিকগঞ্জ কিনা যাবে ওই 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা পাগল এটা কাগজ লইয়া ঘুরতেছে বেস্তের টিকিট বাদশাহ হারুনের স্ত্রীর নাম তার জবেদা সে কয় স্বামী পাগল কোন সময় মিথ্যা কথা কয় শুনছ তুমি কি আমার যত প্রজা আছে এই প্রজা গো পিছনে আমি সারা বছর 1 লক্ষ টাকা দিয়ে আমি প্রজাদেরকে লালন পালন করতে পারবো আর 1 লক্ষ টাকা যেটা কাগজ কিনুম এটা কথা না আমি কিনবো না রানী জবেদা বলে স্বামী তাহলে তোমার কাছ থেকে অনুমতি নিলাম আমি বেস্তের টিকিটটা কিনি আমি আমার রাজকোষাগার থেকে 1 টাকাও তোমাকে দিব না কয় না দিলেন শরীরে যত অলংকার ছিল তার যত গহনা ছিল যত আলমারিতে ছিল সমস্ত গহনাগুলি নিয়া পাগলের সামনে যাইয়া নত জানু হয়ে বলেছে পাগল এইগুলো কি তোমার 1 লক্ষ টাকায় হবে
যদি হয় তাহলে দয়া করে তোমার এই বেস্তের টিকিটটা আমাকে তুমি দিয়ে দাও। পিছনে কথা বলেন না বাবা, পিছনে যারা কিরকম কথা বলে কথা বলে পাগল বলে বারে মা মানে আর লাগবে না, এটাই হয়ে যাবে, নে তোর টিকিটটা দিয়ে দিলাম, বেস্তের টিকিট। পাগলে লেগে গেছে। রাত্রে বাদশা হারুন আর জবেদা রানী তারা দুইজন ঘুমাইছে। ঘুমাইয়া স্বপ্নে দেখে বাদশা হারুন যে তারা হাসরের মাঠে গেছে। হাসরের মাঠে যাওয়ার পরে এখন বেহেশতের দরজা, বেহেশতে যাওয়ার জন্য অনুমতি দিছে। এখন এই বেহেশতের দরজায় যখন গেছে দারোয়ান দাঁড়া করেছে, বেহেশতে যাওয়া হ্যাঁ, বেহেশতে যদি যেতে হয় তাহলে বেহেশতের টিকিট থাকে, টিকিট দাও। বাচ্চা হাত বলে আমার কাছে তো কোনো টিকিট নাই। দারোয়ান বলে, ফেরেশতা বলে যার টিকিট নাই তার জন্য কোনো বেহেশত নাই। জবেদা গেছে বেহেশতে যাবে, টিকিট আছে? আমার কাছে একটা টিকিট আছে। ওই যে পাগল টিকিট দিছে, ওই টিকিটটা দিছে বেহেশতের দারোয়ান ফেরেশতা। তারা বলে সুস্বাগতম আপনাকে, আপনার বেহেশতের টিকিট আছে, আপনার যাইতে অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, যান। জবেদা চলে গেল আর বাদশা হুতাশ করে মাটির মধ্যে ধুলাই করে কাঁদতে লাগলো। বাদশার কান্নার কোনো মূল্য কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে রাগীকে বলে, রাগী আমি কত বড় ভুল করছি আমি জানি না, এই ভুলের কিভাবে শুধরাবো আমার জানা নাই, কারণ তুমি আমাকে রেখে বেহেশতে চলে গেছো ওই টিকিটের বলে, আর আমাকে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নেই। কান্নাকাটি করে করে পাগল কোথায় আছে খুঁজে বের করে, সেই বহুল পাগলকে যে খুঁজে বের করছে। বাদশা হারুন পাগলের পাও দুটি জড়ায় ধরে চোখের পানিতে কেঁদে কেঁদে বুক ভাসায় ফেলছে। বলে যে পাগল রে, আমার এই রাজ্য তোর নামে লিখে দিব, আমার মাত্র একটা টিকিট তুই দয়া করে। পাগল বলে বাদশা আমার কাছে তো আর কোনো টিকিট নাই রে, আমার কাছে মাত্র একটা টিকিট ছিল, আমি এটা রানীরে দিয়ে দিছি। জানোস না তো বাদশা আমার এতগুলো টাকার দরকার কেন ছিল, আমার তো আর তোর মতো আর একটা রাজা শুধু পাগল মস্তান লোক খাওয়াইছে, খাওয়াইতে 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 বাকি খাওয়াইতে খাওয়াইতে তার রাজকোষাগারে আর কোনো টাকা নাই। এখন সে 1 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, তার রাজ্যটাই চলে যাবে 1 লক্ষ টাকার জন্য। সেই বাদশা এসে যখন আমার কাছে কেঁদেছে, আমি সারা জীবন পাগলকে খাওয়াইলাম, এখন আমার রাজ্যটা চলে যাবে, তাহলে কি আমি অপরাধ করছি? আমি সেই বাদশাকে টাকা দেওয়ার জন্য 2 বাদশার কাছে গেছিলাম, একটা বেহেশতের টিকিট নিয়ে, তুই দেশ না, তোর স্ত্রী দিছে, আমার তো আর কোনো বেহেশতের টিকিট নাই, আমি তোর কেমন করে দিব? সেটা বহুদূর পাগল। গুরুর কার প্রতি কখন কোন দয়া হয় এটা আমরা কেউ জানি না। কোন কোন পীর মুর্শিদ কোন কোন ভক্তকে হুকুম করে, এ অমুক কামিয়া অমুক কাজ কর, ওই ভক্তের জন্য অনেক জুলুম। যার উপরে গুরু নিজে জুলুম করে ওই জিনিসটা, সেখানে যে একটা রহস্য আছে এটা পর্যন্ত
আমি শুধু বলবো একটা বেস্টের টিকিট বিক্রি করতে ওই যে আমি জানতে চাই কোন এক ব্যক্তি 7 বার হজ করেছিল, 7 বার হজ পালন করার পরে মাত্র 2টা রুটির বিনিময়ে 7 বারের হজ এবং তার সারা জীবনের যত আমল নামা সবকিছু একজন ফকিরকে লেখা দিয়া সে একেবারে পথের ভিখারি হয়ে গেছে। আমি জানতে চাই কেন ঘটনাটা